হ্যালো বন্ধুরা, তো আজকে পনির মশলা বানাচ্ছি। এটাকে বাটার পনির বলা হয়। তো যেহেতু আমি বাটারটা অ্যাড করছি না, তাই পনির মশলা বাটার অ্যাড করে দিলে হয়ে যাবে। তো কড়াইয়ে আমরা একটু জিরে গুঁড়ো, একটু গরম মশলা, দারচিনি, এলাচ সব কিছু দিয়েছি। আর সেই কি বলে, কাজুটাও দিয়ে দিয়েছি। কাজুটা একটু ভেজে নেবো বলে। আর আদা কুচি দিচ্ছি, আর রসুন কুচি দিয়ে নিচ্ছি। তোমরা লঙ্কাও দিতে পারো, আমি একটু মতন লঙ্কা দিয়েছি। তো এরপরে আমরা এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কাজুগুলোকে তুলে নেব, কারণ কাজুটা বেশি ভাজলে আর কি ভালো লাগে না। তো এর জন্য কাজুটা তুলে নিচ্ছি আমরা আলাদা করে, মশলাটা থাকবে। তো কাজু তুলে নেওয়ার পরে আমরা কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ঠিক এইভাবে কাটবে। তারপরে তোমার পেঁয়াজটা একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি তোমার টমেটো। টমেটোগুলোও দেখো বড় বড় করে কেটে নেওয়া হয়েছে। তো এরপরে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা তোমাদের চয়েস, ধনেপাতা যে দিতেই হবে এমনটা কিন্তু কোনো মানে নেই। দেখো যে যে এভাবে রান্নাটা করে। তো ধনেপাতাটা দেওয়া হয়ে গেছে। তো এরপরে আমরা ভালো করে নাড়বো। আমি কিন্তু খুব অল্প তেলে রান্না করছি, দেখতে পাচ্ছ যে তলে তেল নেই। এরপরে আমরা একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তোমরা পরেও লবণটা অ্যাড করতে পারো, মানে এখানে একটু ওখানে একটু অ্যাড করতে পারো মশলাতে। আমি একটু মোটামুটি দিয়ে দিচ্ছি। তো এরপরে হলুদ দিয়ে দিচ্ছি। এরপরে জিরে গুঁড়ো একটু একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে পরে ভালো করে নাড়বো আমরা। তো দেখো আমরা নেড়ে নিচ্ছি ভালো করে। এতটাই হালকাভাবে রান্না করছি কি বলবো, একটু তেল নেই কড়াইয়ে। তো তোমরা কিন্তু তেল বাটার দিতেই পারো, কোনো অসুবিধা নেই। তো নিয়ে নেওয়ার পরে আমরা একটু তোমার আমি যে কোনো মশলা দিয়ে করে দিই, একটু তন্দুরি মশলা অ্যাড করে দিচ্ছি। তো তোমরা পনির মশলাও অ্যাড করতে পারো। আমার তন্দুরি মশলাটা আছে, নষ্ট হয়ে যাবে তাই দিয়ে দিচ্ছি। তো ভালো লাগে, এমন নয় যে বাজে লাগে। তোমরা কিন্তু ট্রাই করতে পারো, অসুবিধা নেই। তো এরপর আমরা টমেটো সস দিয়ে দিচ্ছি। চিকেন মশলাতে যদি তুমি আলু মশলা দাও তো কোনো এমন প্রবলেম হবে না, এটা চলে যায়। কম বেশি একটু আলাদা আলাদা ব্যাপার, কিন্তু কোনো এমন কিছু হবে না। এরপর আমাদের দেখো ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা মিক্সির বাটিতে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আমরা এটাকে একটু ঠান্ডা করব, দেন আমরা পেস্ট করে নেব। কাজুটাও দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা এখানে একটু ইয়োগর্ট দিয়ে দিচ্ছি। তো তোমরা দই দিতে পারো, অসুবিধা নেই। আমি দেখবে সব রান্নার ক্ষেত্রে ইয়োগর্টটাই বেশি ইউজ করি। তন্দুরির ক্ষেত্রে বা যাই হোক ক্ষেত্রে ইয়োগর্টটাই বেশি ভালো লাগে। তো দেখো আমাদের মশলা রেডি হয়ে গেছে পনিরের জন্য। তো এরপরে আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে মশলাটা দেব। সাদা তেল দিচ্ছি, অল্প মতন দিচ্ছি। তোমরা বাটারও অ্যাড করতে পারো, বললাম যে বাটার অ্যাড করলে বাটার পনির হয়ে যাবে, আমি মশলা পনির করছি। তো তেলটা গরম হওয়ার পরে, খুব একটা গরম করবে না, জাস্ট একটু মতন। তারপর আমরা মশলাটা দিয়ে দিচ্ছি। দেখো এবার দেখে মনে হচ্ছে যে হ্যাঁ কত তেল, কিন্তু ওটা মোটেও অনেক তেল নয়। তো এরপরে ভালো করে নাড়তে হবে মশলাটা, খুব ভালো করে নেড়ে নেওয়ার পরে দেখো আমরা নেড়েই যাচ্ছি। এখনও নাড়তেই থাকবো। তো দেখো মশলা নাড়া হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। দেখো তেল ফেলগুলো সব কমে এসেছে। তো স্মেলটা মানে শুকে দেখবে, খুব একটা বেশ ভালো লাগবে। এরপর আমরা মধু অ্যাড করে নিচ্ছি। তোমরা চিনিও অ্যাড করতে পারো, মধু অ্যাড করি ভালো লাগে বলে। আর আমি প্রায় রান্নাতে চিনির বদলে মধুটা অ্যাড করি। তো এরপরে আমরা একটু জল দিয়ে দিচ্ছি, কারণ পনিরের মধ্যে একটু জলটা দিলে তারপরে ঠিক কমে যায়। তো দেখো আর সেদ্ধটাও একটু হবে, কারণ আমি পনিরটা ভাজিনি, আমাকে ভালো লাগে না। আর একটু ফ্রাইং প্যানে ভেজে নিতে পারো, অসুবিধা নেই, তোমাদের চয়েস সেটা, আমি ভাজিনি। তো দেখো এবার পনিরগুলো দিয়ে ভালো করে আমরা ফুটিয়ে নেব। আর এটা একটু মিষ্টি মিষ্টি হবে, খুব একটা নুন চা হবে না। আমি তো নুন দিয়েছিলাম, তারপর কিন্তু আমি নুন দিইনি। তো একটু মিষ্টি মিষ্টি হবে।
তো এরপর আমরা ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে নামিয়ে নেব। ব্যাস নামিয়ে নিয়েছি, এবার একটু ডেকোরেট করে নেব, ব্যাস। তো ওপর থেকে আমরা একটু ইয়োগার্টটা দিয়ে দিলাম, মানে এটা সাজাবার জন্য একটু ধনেপাতাও অ্যাড করে দিলাম। তো দেখো আমাদের পনির মশলা রেডি হয়ে গেছে। বাটার দিয়ে দিলেই বাটার হয়ে যেত, তো আমি পনির মশলা নাম দিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে বলো কমেন্ট বক্সে। ওকে, টাটা।